সুন্দর করে ছিলে কেটে ধুয়ে নিয়েছি। এখানে কচি ছিল, মাশাল্লাহ কচি লাউ। আর এখানে হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, মানে এত ছোট নয়। যে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আমার কাছে তো খুবই ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খেলে। এখানে হচ্ছে ভাত, রান্নাটা হয়ে গিয়েছে, এখন ভাতটা গড় দিয়ে নেব। দিয়ে দিলাম, তেল গরম করে নিয়েছি, তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। তারপরে দিব এখানে মশলা, সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে রসুন বাটা, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। লবণ পেস্ট করে এখন দিয়ে দিলাম মশলাগুলো গুলে। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে দিব চিংড়ি মাছ। দিলাম চিংড়ি মাছগুলো, এখন চিংড়ি মাছ দিয়েও ভালো করে কষিয়ে নেব। তেলগুলো উপরে চলে আসছে, তো এখন দিয়ে দিব আমি লাউ। দিয়ে দিলাম লাউ, এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। যেহেতু এটা ঢাকা শহরের লাউ, তো এটা সিদ্ধ হতে একটু টাইমই লাগবে, যত রকমের কচি হোক। গ্রাম অঞ্চলের লাউ যেরকম মানে সামান্য একটু যখন মশলাটা কষিয়ে লাউটা দিয়ে একটু কষানো হয় তখনই লাউর তরকারি হয়ে যায়। কিন্তু ঢাকা শহরের লাউর কষাতে হয়, তারপরে পানি দিতে হয়, তারপরে সেদ্ধ করতে হয়, অনেকটা টাইম লাগে। মানে লাউটা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো এখন লাউটা আমি কষিয়ে নেব, অল্প একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম অল্প একটু পানি, একটু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তারপরে ঝোল দেব। লাউটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এই তো লাউ প্রায় কষানো হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, লম্বা যে ধনিয়া পাতা সেটা নিয়েছি আমি। তো এখানে হচ্ছে লাউ কষানো হয়ে গিয়েছে। তো লাউয়ের অল্প একটু ঝোল দিয়ে রান্না করে নিব। এখনও কিন্তু লাউটা আমার সিদ্ধ হয়নি, যেহেতু আরেকটু পরে মসজিদে কি বলে আজান দিবে আর সাউন্ড হবে। তো এই জন্য আর কি আমি ভিডিওটা বেশি লম্বা করতেছি না। জুম্মা মোবারক জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আর কার কার লাউ চিংড়ি পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দ, কোনো কিছু খেতে ভালো লাগে না, তো ভাবলাম যে একটু লাউ চিংড়ি রান্না করি, যদি ভাত খেতে পারি। মানে যেটা খেতে ইচ্ছে করে সেটা দিয়ে মানে কিছু খেতে পারি, আর যেটা খাইতে ইচ্ছা করে না ওটা দিয়ে আর কি জোর করলেও লাভ নেই, খাইতে পারি না, একদম বমি আসা যায়। তো কিছু করার নাই, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল থাকতে পারি। আর যেহেতু এক হাতে সব কিছু, বাসার কাজকাম সব কিছু নিজেকেই করতে হয়, সুস্থ থাকলেও অসুস্থ থাকলেও। তো সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি, এটাই চাই সবার কাছে। সবাই দোয়া করবেন আর একটু পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্না হয়ে গিয়েছে। এক বালতি কাপড় চোপড় ভিজিয়ে রাখছি, জানি না কখন এগুলো ধুবো, একটু খারাপ লাগতেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।